হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশন অফ মামন চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, শুভ সকাল সবাইকে জানাই। ঠিক আছে, সকালবেলা ঘুমের থেকে উঠে বাথরুম থেকে গা হাত পা ধুয়ে এসে নাইটিটা চেঞ্জ করে আমি চলে এসেছি রান্নাঘরে আর এসেই বসিয়ে দিয়েছি ভাত। আর এই যে বাসন কিছু বেসিনে আছে, সেটা হচ্ছে কালকে রাতের বাসন। বন্ধুরা, আমি মাজিনি কালকে, আর জলগুলোও পুড়তে হবে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। আর হচ্ছে বাসনটা মাজিনি, এই যে বাসনটা মেজে নিয়েছি, কেন কি কাল রাতে না একটু শরীরটা খারাপ লাগছিল এর জন্য আর বাসনটা মাজিনি। আমি কিন্তু রাত্রে বাসন মেজেই তারপরে ঘুমাতে যাই, কিন্তু কালকে আর পাচ্ছিলাম না। আসলে সারাটা দিন একাই তো করি, আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমার নিজেরই একা একা সমস্ত কিছু করতে হয়, এর জন্য মাঝে মাঝে না শরীরটা একটুখানি খারাপ হয়ে যায়। ঠিক আছে, আর এই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। ঝাড় দিয়ে নেওয়ার পরে নিচেটা একবারে ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে নেবো বন্ধুরা, একেবারে উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে। আর প্রত্যেক দিনই কিন্তু এই একই রুটিন আমার। ঠিক আছে, প্রত্যেক দিন এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এই যে আমি দরজাটা খুলে নিচ্ছি, নিয়ে কলপাটটা ঝাড় দেবো আর উঠানটা ঝাড় দেবো। ঠিক আছে, এই আর কি। আর হচ্ছে এই যেটা বলছিলাম, আমার প্রত্যেক দিনের সকালের রুটিন কিন্তু এই একই সেম। কেন কি আমি আগে এই কাজগুলো মানে করে নিয়ে তারপরে সমস্ত মানে অন্য কাজে হাত দিই, কেন কি বাসি কাজটা আগে করতে হয়। ঠিক আছে, সে যেহেতু সকাল হয়ে গেছে, আরও তো যারা গ্রামে থাকে তারা তো কত সকালে ঘুম থেকে ওঠে, তাদের বাসি কাজ মানে সূর্য ওঠার আগেই প্রায় অনেকের বাসি কাজ হয়ে যায়। তো সেটা তো আর আমি পারি না, তাহলেও চেষ্টা করি যে অনেকটা আগে আগে ওঠা। ঠিক আছে, আর যেহেতু মেয়েদের এখন স্কুল চলছে তো বন্ধুরা, অনেক সকালে ঘুম থেকে উঠতে হয় আমাকে। ঠিক আছে, উঠে সমস্ত কাজ সারতে হয়। আর শুনবেন, সপ্তাহে তো প্রত্যেকের রবিবার করে ছুটি থাকে, আমাদের রবিবার না, আমাদের শনিবারটা ছুটি থাকে। রবিবারেও মেয়ের পড়া থাকে অনেক সকালে। আর এই যে বন্ধুরা, ঠক ঠক আপনারা শব্দ পাচ্ছেন, আমি তো আপনাদেরকে বলেইছি আমাদের বাড়িটা একদম রোডের পরে। আর দ্বিতীয় কথা, পাশের বাড়িতে না কাঠের কাজ হচ্ছে, এর জন্য একটুখানি মাপ করে দেবেন, একটু মানিয়ে আপনারা একটু ভিডিওটা দেখবেন আমার। ঠিক আছে, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা, আমার বন্ধু হবেন। ঠিক আছে, আর এই যে হচ্ছে আমি ঝাড় দিয়ে নিচ্ছি বন্ধুরা। আর প্রত্যেক দিন দেখছি কি এই গাছের থেকে ডাল ভেঙে ভেঙে দুই একটা করে পড়ে যাচ্ছে। এখন কি মানে মাটিতে গাছটা চলে এসেছে বলে কি পড়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আর এই যে পাশে এই যে সবুজ গাছগুলো দেখছেন, একদম সবুজে সবুজ, এইগুলো কিন্তু এমনি ঘাস না, ওইগুলো পাতাবাহারি গাছ, ছোট্ট ছোট্ট, আমার অনেক ভালো লাগে বলে ওখানে লাগিয়ে রেখেছি। ঠিক আছে, আর এই যে আমার নিচের কাজ শেষ, আমি এখন চলে যাচ্ছি বন্ধুরা ওপরে। আর এই দেখুন আমার এখানকার গাছগুলোও কত সুন্দর সতেজ। এই যে ওপরে উঠে যাচ্ছে আমি এইবারটা, যেয়ে আবার অন্য কাজ করতে হবে আমাকে। এই যে এই দেখুন, এই যে যাচ্ছি। আর এইবারটা আমি ঝাড় দিয়ে নেব, মানে আগে নিচটা আজকে ঝাড় দিয়ে এসছি বন্ধুরা, এসে তারপরে ওপরটা ঝাড় দিতে এসছি। ঠিক আছে, নিচে কমপ্লিট করে চলে আসলাম। আর যেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি, তো আমি ভাবছি তাহলে ওপরে ভাতটা দেখতে পারবো, এর জন্যে মানে ফুটে গেলে আমি দেখতে পারবো, এই কারণে ভাতটা বসিয়েই আগে নিচে চলে গেছিলাম। আর এই যে সোপা টোপা গোছানোই আছে, অগোছানো নেই। আর আমি এই যে ঝাড় দিয়ে নিচ্ছি। ঠিক আছে, আর হচ্ছে ঘর আমি পরে মুছবো, মানে কি আজকে হচ্ছে মানে কালকে, আজকে তো আমি ভয়েস দিচ্ছি, কালকে আমি হচ্ছে এই সকালবেলায় ঘর মুছিনি বন্ধুরা, দুয়ারের সামনে একটু লেপে দিয়েছিলাম। দুপুরবেলা যখন রান্না হয়ে গেছে, তারপরেই আমি রান্নাঘর দিয়ে একদম সমস্ত ঘরটাগুলো মুছে নিয়েছি বন্ধুরা। এই যে একে একে ঝাড় দিয়ে নিচ্ছি এইবারটা। আমাকে কমেন্ট করে জানাবেন কে কে এইভাবে সকালবেলা কাজ করেন আমার মতো দৌড়ে দৌড়ে। হ্যাঁ, আর যাদের বাচ্চাদের সকালবেলা স্কুল, তাদের সেই মাদের খুব তাড়াহুড়ো লেগে যায়, তাই না বন্ধুরা? মানে কি তাদের টিফিন বানানো, তাদের খাওয়ানো, স্নান করানো। হ্যাঁ, আর আজকে কিন্তু এখনও কেউ ওঠেনি, সবাই ঘুমাচ্ছে।
কালকের থেকেও আজকে অনেক সকালে উঠেছি, এই জন্য সবাই এই দেখুন সবাই ঘুমাচ্ছে, এসি চলছে আর ভেতরে সবাই ঘুমাচ্ছে, আর আমি এই দিকে সব কাজ করে একদম পরিপাটি করে নিচ্ছি। আর এই যে জলগুলো পুড়ে নিচ্ছি, মানে জলগুলো বলতে সব বোতল না বন্ধুরা, আমার মেয়েদের 2টো বোতলই জল পুড়বো, 2 বোনের 2টো বোতলে জল। আর হচ্ছে ওরা ঘুমিয়ে থাকতে থাকতে আমি চেষ্টা করি আমার সব কাজ কমপ্লিট করে ফেলা, যাতে উঠবে, ওরা স্নান করতে যাবে, ওরা ড্রেস পরবে, আমি সেগুলো ওদেরকে একটু গুছিয়ে গাছিয়ে দেবো। আর বন্ধুরা আমি কিন্তু রাতের বেলায় ওদের 2 বোনের, মানে আমার 2 মেয়ে কিন্তু বই গোছায়, কিন্তু আমি সাথে থাকি, আমি গুছিয়ে দিই, আর ওরা ব্যাগে তোলে। 2 মেয়েই হচ্ছে মানে দুইজনেই ব্যাগে বই গুছিয়ে রাখে, প্লাস হচ্ছে আমি ওদের ড্রেস, আইডেন্টি কার্ড সমস্ত কিছু আমি রেডি করে কিন্তু আমার মেয়েদের ঘরে বিছানার পাশে একপাশে রেখে দিই আমি রাত্রিবেলা, যাতে ঘুম থেকে ওরা উঠে স্নান করে জামা কাপড় পরতে একটুখানি অসুবিধা না হয়, যে আমি অন্য একটা কাজ করতে করতে আরেকটা হচ্ছে ওরা আমাকে ডাকলো যে মা এসো হচ্ছে আমার ড্রেসটা দিয়ে যাও, এটা যেন না বলে। এই দেখুন ছোটো মেয়ে উঠে গেছে, এইবারটা ও একটু পরেই স্নান করতে চলে যাবে বন্ধুরা, ঠিক আছে, একটুখানি পরে। আর এই দেখুন আমি সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি, যাতে ওরা স্নান করে এসে ওই দেখুন শুয়ে পড়েছে, দেখেছেন, অনেক সকাল তো ওদেরও কষ্ট হয়ে যায়। আর এই যে বন্ধুরা আমার টিফিন করা রেডি হয়ে গেছে। ওরা আজকে নিয়েছিল হচ্ছে কিছু সবজি দিয়ে আর 2টো ডিম দিয়ে আমি ওদের হচ্ছে ভাত ভাজা করে দিয়েছিলাম, আর দিয়েছিলাম কলা। আর এই দেখুন ছোটো মেয়েকে রেডি করে দিয়েছি, স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে, ওদের যেহেতু আজকে পিটি ড্রেস ছিল, মানে গতকাল পিটি ড্রেস ছিল, এই জন্য ওরা পিটি ড্রেস ওরকম জামা প্যান্ট, ওরকম মানে গেঞ্জি আর প্যান্ট, ঠিক আছে। আর হচ্ছে ওই যে ভাত খাইয়ে দিলাম 2 বোনকে, আর এই যে আমার ছোটো মেয়ে চলে যাচ্ছে আর আমাকে একটু আদর করে গেল। ও স্কুলে যাওয়ার সময় আমি যদি বলি বাবু যাও, আমি উপরে দাঁড়িয়ে থাকবো, না মা তুমি নিচেই আসো, মানে নিচে যেতেই হবে আমার, ও যতক্ষণ না গাড়িতে, ওর বাবার গাড়িতে উঠবে ততক্ষণ। আর এই যে আমার বড় মেয়ে চলে যাচ্ছে স্কুলে, ঠিক আছে। আর এই যে ওরা চলে যাওয়ার পর বন্ধুরা আমি এই দেখুন এতগুলো জামা কাপড় ভিজিয়ে দিয়েছি কাচবো বলে, ঠিক আছে। আর তারপর বন্ধুরা এই যে আমি রেডি হয়ে নিয়েছি, আমি রেশনে যাব বলে এই কারণে জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি। আর এই যে রেশন থেকে আসার সময় আমাদের 2 জনের জন্য মাখন পাউরুটি নিয়ে এসেছিলাম, আর হচ্ছে এই যে চা, মানে আমি কিন্তু একা যাইনি, আমি আর আমার হাজব্যান্ডই গেছিলাম রেশনের থেকে, তারপরে মাখন পাউরুটি কিনে নিয়ে বাড়ি এসে যে চা করে 2 জনে খেলাম। আর এই দেখুন 2 রকম তেল আনা হয়েছে, এবং একটা রিফাইন তেলের সাথে হচ্ছে সয়াবিন ফ্রি দিয়েছে। আমি একাদশীর দিন তো আবার রিফাইন তেলে, মানে সূর্যমুখী তেল, এটাতে রান্না করে খাই, সর্ষের তেলে খাই না, এই কারণে এই 2 রকম তেল বাড়ন্ত ছিল, নিয়ে আসা হয়েছে এই, আর মাখন পাউরুটি। আর এই দেখেন হচ্ছে একটা পাউরুটি শুধু নিয়ে এসেছি আমি, এত নরম পাউরুটিগুলো। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি দুপুরের জন্য, তারপরে এই যে ডালটা বসিয়ে দিয়েছি, মানে ছোলার ডাল রান্না করছি, আর ডালটা একটু ভিজিয়ে তুলে দেখবেন খুব তাড়াতাড়ি গলে যায়। আর আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করি না, তো আমার একটু সময় লাগে, এই জন্য আমি একটুখানি ডালটা ভিজিয়ে রাখি। আর হচ্ছে বিশেষ করে ছোলার ডাল আর মটরের ডাল। আর এই যে চলে এসেছি বন্ধুরা আমি সবজি কাটতে, আর এই যে এখন দেখছেন শুধু আলু আর কাঁচা লঙ্কা, এরপরে আমার হাজব্যান্ড আবার বাজার নিয়ে আসবে, তা আমি আলুটা কাটতে লাগবো, সয়াবিনে দেবো। আর কিছু কুমড়ো আমি ভাজা করার জন্য কেটে রেখেছিলাম, তা সেগুলো আর ভাজা করিনি, সেগুলো হচ্ছে আপনার সয়াবিনে দেবো বলে এই যে কেটে নিচ্ছি, ঠিক আছে। কিছু কুমড়ো কাটবো আর হচ্ছে আলু কাটবো, কেটে হচ্ছে সয়াবিন রান্না করব, আর হচ্ছে কাঁচা ঝাল। আর এরপরেই নিয়ে আসবে হচ্ছে বাজার, সেগুলো আপনারা দেখতে পারবেন একটু পরেই, ততক্ষণ কেটে নিই। আর চিন্তা করছিলাম কি ছোলার ডাল রান্না করব আর আলু ভাতে দেবো, আর বাড়িতে বেগুন ছিল, আর সয়াবিন রান্না করবো, এতেই হয়ে যাবে। আর আমাদের হচ্ছে ওই নিরামিষের আর বেশি দিন বাকি নেই, মানে সামনে সোমবার পর্যন্ত নিরামিষ, মানে চড়ক, আর পরের দিন তো শুনছি পয়লা বৈশাখ, পরের দিনের থেকে মানে আঁশ খেতে পারবো আমরা, সোমবার পর্যন্তই নিরামিষ। আর এই কয়দিন প্রত্যেক দিনই ডাল রান্না করেছি, একদিন বাদ দিয়ে, মানে একদিন ছোলার ডাল, একদিন মটরের ডাল, একদিন মাসকলাইয়ের ডাল, এইভাবে আমরা, তারপর একদিন মুগ ডাল, অনেক রকম ডালই খেয়েছি আমরা ঘুরিয়ে ফিরিয়ে, এর জন্য অতটা অসুবিধা হয়নি। তারপরে সয়াবিন খেয়েছি, খাওয়া হয়নি হচ্ছে পনিরটা, এই 1 মাসের ভিতরে পনির একদিনও খাওয়া হয়নি, সয়াবিন খেয়েছি, তারপরে অনেক রকম সবজি,
তারপরে আলুর তরকারি, এই সমস্ত নানান কিছু রান্না করে খেয়েছি, কিন্তু একটু অসুবিধা হয়নি। আর আমরা এই ধরে 2 বছর হচ্ছে এই 1 মাস করে পালন করছি। আর আমার মেয়েদের তো বলেইছি, ওরা ছোট মানুষ, ওরা তো আর নিরামিষ খেতে পারে না, ওদের আমি মানি না। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই নিরামিষ খেয়েছি 1 মাস ধরে, মানে খাচ্ছি এই আর কি। আর সকালবেলা থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত কি করলাম বন্ধুরা, আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। হ্যাঁ, আর সমস্ত মানে সকালবেলাটুকু ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আমার, যেহেতু মেয়েদের অনেক সকালবেলা স্কুল, মানে ওরা স্কুলে চলে যাওয়ার পরে তারপরে আর অসুবিধা হয় না, তারপরে মানে অত তাড়াহুড়োও লাগে না, ধীরে সুস্থে কাজকর্ম করতে পারি, ঠিক আছে। তারপরে আমি পুজো করে নিই, পুজো করার পরে তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড আসার পরে তারপরে সকালবেলা খাওয়া দাওয়া করি, এই আর কি। আর এই যে টুকটুক করে কাটছি, ও একটা টমেটোও কেটেছি, টমেটো, তারপরে হচ্ছে আদা, জিরে, আর কিছু কাঁচা ঝাল, হচ্ছে এই দিয়েই হচ্ছে সয়াবিনটা রান্না করব। আর আদাটা বাটবো, আদাটা একটু ছোলার ডালের ভিতরেই দেব, আদা বাটাটা, ঠিক আছে। এই যে কেটে নিচ্ছি। এইবার কার কার নিরামিষ খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে ঢ্যাঁড়স কটা দেখছেন, এই ঢ্যাঁড়স কটা ভাজা করে ফেলবো। আমি প্রত্যেক দিনই ঢ্যাঁড়স ভাজা করি, আমার ভালো লাগে ঢ্যাঁড়স ভাজা খেতে। আর এই যে বন্ধুরা, আমি হচ্ছে এই যে একটু টিভিতে একটুখানি গান চালিয়ে দিয়েছি, আর শোকেস, ড্রেসিং টেবিল সমস্ত কিছু মোছা কমপ্লিট, এবং ঘরটাও গোছানো হয়ে গেছে আমার, বিছানা সমস্ত কিছু গুছিয়ে পরিপাটি করে রেখেছি। এই দেখুন বন্ধুরা, গোছানো আমার হয়ে গেছে। আর এই যে আমি চলে আসলাম এবার রান্নাঘরে, আর পাশে ছোলার ডাল হচ্ছে, আর সয়াবিন আর আলুটা একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হওয়ার পর তারপরে কিন্তু আমি মশলা দিয়ে কষাবো। আমি সয়াবিন সিদ্ধ করে নিই, অনেকে আছে না সিদ্ধ করে না, আপনার হচ্ছে ওই এমনি ঠান্ডা জলে ভিজিয়ে রাখে তারপরে রান্না করে, কিন্তু আমার ওটা একদমই অপছন্দ, আমার কাছে কেমন একটা গন্ধ বেরোয়। এই জন্য হচ্ছে আমি ওই সয়াবিনটা আপনার সেদ্ধ করে নিই, সয়াবিন আলু সেদ্ধ করে নিই। আর আমরা যেহেতু হচ্ছে চন্দ্রমুখী আলু খাই, তো আমাদের এই মানে আলুটা খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, খুব কম সময় সেদ্ধ হয়ে যায় বন্ধুরা। আর হচ্ছে এই যে হয়ে গেছে, এই যে বন্ধুরা, এই দেখুন আমি কেটে নিয়েছি। আমার হাজব্যান্ড বললাম না বাজার নিয়ে এসছে, এই যে কুশিটাও ভাজা করব, আর পটল, বেগুন, আর ওই ঢ্যাঁড়স কটা যেটা ছিল ওই কটা হচ্ছে কেটে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা, আমার সয়াবিনটা প্রায় কমপ্লিট, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এই যে কুশি ভাজাটাও কেটে নিয়েছি, নিতে নিতে এই যে হচ্ছে আমি জলগুলো পুড়ে নিচ্ছি বন্ধুরা, বসিয়ে দিয়েছি, একে একে আস্তে আস্তে জলগুলো পুড়ে যাবে, ঠিক আছে। এই যে, আর এই দেখুন বন্ধুরা, আমার এই পাশে বেসিনের এখানে দুটো গাছ আছে আমার, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে এই দেখুন কুশি ভাজাটাও বসিয়ে দিয়েছি, আর এক পাশে বসিয়েছি ভাত, যেহেতু নিরামিষ তো একটু গরম গরম ভাত থাকলে খেতে অনেক সুন্দর লাগে। আর আমি তো আপনাদের আগেও বলেছি, আমার হাজব্যান্ড গরম ভাত খেতে ভীষণ পছন্দ করে। আর এই যে চলে এসেছি বন্ধুরা এই পাশের রুমটাতে, মানে আমার মেয়েদের রুমটা, এই রুমটা আমি গুছিয়ে নিচ্ছি বন্ধুরা একে একে। এই যে কাঁথা ছিল 3টে কাঁথা ভাঁজ করছি, তারপরে বিছানাটা ঝাড়বো, এইভাবেই এই আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি। একা একা তো কেউ তো কিছু বলার নেই, একটু দেরি হলেও কেউ কিছু বলার নেই, যা করতে হবে নিজে নিজে করতে হবে, এই আর কি। আর এই দেখুন, এই যে এই ঘরে বিছানাটাও গোছানো হয়ে গেছে বন্ধুরা। আর জানেন না আপনারা রাত্রিবেলায় কি করেছি বন্ধুরা, এটা পরে মানে কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন। এই দেখুন, যা জামা কাপড় ছিল আমি একটাও ছাদে নাড়িনি, আমার হাজব্যান্ড এই দড়িটা টাঙিয়ে দিয়েছে, আমি বারান্দায় মেলে দিয়েছি, কেন কি এত রোদ, আর জামা কাপড়গুলো পুরো কালার নষ্ট হয়ে যাবে। আর এই দেখুন আমার রান্না করা শেষ, আর রান্নাঘরটাও সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিয়েছে বন্ধুরা। এইগুলো দেখছেন, এগুলো রাত্রিবেলা সব উড়ে গেছে, কিচ্ছু নেই রান্নাঘরে। আমি রান্নাঘর রাত্রির প্রায় 12:30 পর্যন্ত পরিষ্কার করেছি, একদম ঝকঝকে তকতকে করে। এটা আমি এর জন্য বললাম, পরের ব্লগে আপনারা দেখতে পারবেন। আর এই যে বন্ধুরা বললাম না যে রান্না করার পর তারপরে আমি ঘরটর মুছে নিয়েছি, এই যে রান্নাঘর দিয়েই একবারে শুরু করেছি মোছা, একদম পুরো ঘর বাড়ি সব পুরো একদম মুছে নিয়েছি বন্ধুরা, ঠিক আছে। আমি তখনই মুছেছি, মানে কালকে আর সকালবেলা আর সময় পাইনি, এর জন্য আর মোছা হয়নি। ওই দুয়ারের সামনেই হচ্ছে একটু গোল গোল করে লেপে দিয়েছিলাম। আর এই যে মুছে নিচ্ছি ঘরটা, মুছে নেওয়ার পরে বন্ধুরা আমি একটু কিন্তু গাটা ধুয়ে আসবো। সকালবেলা তো আমি স্নান
স্নান হয়ে যায়, পুজো হয়ে যায়। আপনাদেরকে তো আমি বলেইছি, আপনারা দেখেওছেন, ঠিক আছে। আর আমি এই সময়টায় যখন আমার রান্নাবান্না হয়ে যায় তখন একটু আমার গাটা না ধুলে গায়ের মধ্যে ঘিনঘিন করে, আমি ওই জামা কাপড় পরে থাকতে পারি না বন্ধুরা, ঠিক আছে। আর এই যে কী রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি। এমনি তো বলেইছি। আর এই ভাত কটা বন্ধুরা, সকালবেলা ভাত রান্না করেছিলাম না মেয়েদের জন্যে, ছিল। আর ওই যে কুশি ভাজা, আর এই যে বেগুন ভাজা আর পটল ভাজা বন্ধুরা, আর এই যে ঢ্যাঁড়স ভাজা, ঠিক আছে, সব ভাজা আর ভাজা। আর এই যে ছোলার ডাল, আর হচ্ছে এই পাশে ওই সয়াবিনের তরকারি। এই দেখুন, কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু খাবে না, আমি আর আমার 2 মেয়ে খাবার। উনি ওই ডাল দিয়ে, বেগুন ভাজা দিয়ে, আর পটল ভাজা দিয়ে, আর আলু ভাতে দিয়ে খাবে। আর এই দেখুন আমাদের জন্য নিয়ে এসছে হচ্ছে কাঁচা মিঠে আম, সেটা আপনাদের সাথে একটু দেখালাম। এই যে আমরা টপ খেয়ে নিয়েছি, ঠিক আছে, খুব ভালো লাগে। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আমার ছোট কন্যা পড়তে বসে গেছে আমার বোনের কাছে, যে পড়াচ্ছে। তারপরে করলাম আমি চা বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা চা খেয়ে নেবো এখন। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আনন্দে থাকবেন। আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।